তো ওয়েলকাম বন্ধুরা, জবস সমস্যা আরএম ইউটিউব চ্যানেলে। তো মার্চেন্ট নেভির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুব ভালো পরিমাণে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আলাদা আলাদা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু এখানে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তোমাদের কিন্তু এখানে স্যালারি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার পর সিলেকশন কয়টি ধাপে করানো হবে, রিটেন এক্সাম আগে নেওয়া হবে না তোমাদের এখানে ফিজিক্যাল নেওয়া হবে, তো তারও ডিটেলস আলোচনা করব এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো তারও ডিটেলস কিন্তু আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি দেখে নাও। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মার্চেন্ট নেভি এবং নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে তোমাদের যে এখানে অনলাইন আবেদন যে স্টার্ট হয়েছে এখানে বলা হয়েছে 21শে জানুয়ারি 2026 থেকে তোমাদের কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে মার্চ মাসের 10 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে রিটেন এক্সাম নেওয়া হবে সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে আবেদন করার পর তোমাদের কিন্তু সবার প্রথমে কিন্তু রিটেন এক্সাম কিন্তু নেওয়া হবে। তো রিটেন এক্সামের ডেট বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে মার্চ/এপ্রিল 2026 তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এবং এক্সামের এখানে বলা হয়েছে রেজাল্ট তোমাদের কিন্তু 5 দিন পরেই যে তোমাদের এক্সাম নেওয়া হবে এক্সামের 5 দিন পরেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, স্যালারি এবং তোমাদের কিন্তু এখানে পোস্টের নেমের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে 1 নম্বর পোস্ট বলা হয়েছে ডাক রেটিং। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্টে তোমাদের যদি সিলেকশন হয় তোমরা কিন্তু এখানে 50,000 থেকে 85,000 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। কারণ তোমরা সকলেই জানো মার্চেন্ট নেভিতে কিন্তু খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হয়। তো তোমাদের বেতনের ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে এই পোস্টে। এরপর 2 নম্বর পোস্ট বলা হয়েছে ইঞ্জিন রেটিং। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য সেম বয়স রাখা হয়েছে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে। বেতন বলা হয়েছে 40,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 60,000 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। এরপর সিম্যান। তো এই পোস্টে আবেদন করার জন্য সেম বয়স রাখা হয়েছে 17.5 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং বেতন বলা হয়েছে 38,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 55,000 করে প্রতি মাসে বেতন পাবে এবং শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য তো যাদের বয়স এখানে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে 60,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 90,000 করে প্রতি মাসে বেতন পাবে এবং আবেদন করার জন্য এই পোস্টে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে 10th প্লাস ITI পাস করা থাকতে হবে তোমাদের ইলেকট্রিশিয়ান ট্রেডে। তো এই ট্রেডটি যেহেতু তোমাদের ITI রিলেটেড ট্রেড তো তার জন্য তোমাদের কিন্তু এখানে অবশ্যই 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ইলেকট্রিশিয়ানে ITI পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এই 2টি পোস্ট তো নিচে তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার/হেল্পার তো এই 2টি পোস্ট তোমাদের কিন্তু ITI রিলেটেড পোস্ট। তো তার জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক প্লাস কিন্তু ITI পাস কিন্তু চাওয়া হয়েছে। এরপর তোমাদের মেস বয়। তো এই পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস এবং কুক পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে এবং বয়স তোমাদের কিন্তু এখানে 17.5 থেকে 27 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বেতনের কথা কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে অনলি এখানে মেল যারা রয়েছে অর্থাৎ ছেলেরা যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। ডাক রেটিং পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 209টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ইঞ্জিন রেটিং তো এই পোস্টের জন্য তোমাদের 766টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপরে এখানে সিম্যান। তো সিম্যান পোস্টের জন্য তোমাদের টোটাল কিন্তু এখানে 307টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে
কুক পোস্টের ক্ষেত্রে সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে কুক, তো তোমাদের কিন্তু কুক পোস্টে 991টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আর শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু কুক পোস্টে আবেদন করতে পারবে। তো বেশিরভাগ পোস্টের ক্ষেত্রেই তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এবং রিটেন এক্সাম প্যাটার্ন তোমাদের নিচে ভাগ করে দেওয়া হয়েছে। দেখো তো রিটেন এক্সামে তোমাদের টোটাল কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে এবং নেগেটিভ মার্কিংয়ের কথা বলা হয়েছে 1/4, অর্থাৎ তোমাদের কিন্তু একটি কোশ্চেন ভুল করলে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে। এবং রিটেন এক্সাম প্যাটার্ন বলা হয়েছে, তো তোমাদের প্রথম 1 নম্বর সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে, এরপর সায়েন্স নলেজ থেকে কোশ্চেন থাকবে, ইংলিশ নলেজ থেকে কোশ্চেন থাকবে, এরপর অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে কোশ্চেন থাকবে। তো টোটাল তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং এক্সামের টাইম বলা হয়েছে 2 ঘন্টা, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 120 মিনিট টোটাল টাইম কিন্তু তোমাদের দেওয়া হবে। এরপর সবার নিচে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে 100টি টোটাল কোশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে দেওয়া হবে। এবং নেগেটিভ মার্কিং বলে দিলাম 1/4 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এবং 10th এবং 12 যে তোমাদের স্ট্যান্ডার্ড রয়েছে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাশে আবেদন করলে তোমাদের এক্সামে কিন্তু মাধ্যমিকের লেভেল অনুযায়ী কোশ্চেন থাকবে এবং যারা তোমরা উচ্চ মাধ্যমিকের লেভেলে পোস্টে আবেদন করবে তো তোমাদের এক্সামে কিন্তু উচ্চ মাধ্যমিকের যে লেভেল সেই লেভেল অনুযায়ী কিন্তু এক্সামে কোশ্চেন থাকবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে দেখো এক্সামের সেন্টারের কথা বলা হয়েছে। তো এখানে স্টেট এবং তোমাদের এখানে ডান দিকে এক্সামের সেন্টার ভাগ করে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো তো তোমরা কিন্তু এখানে কলকাতা এবং শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইট, তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো যারা তোমরা আবেদন করতে চাও শুধুমাত্র যাদের 10th পাস কিংবা যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।